কালকের থেকে আবার একা, কালকের থেকে থাকবে একা একা। দেবাংশী আর পাবে না, 3 মাস পরে ছুটিতে যাচ্ছে আমরা, তাই না পুকু? তো এই দেখো ব্যাগ তো আমি ভরে ফেলেছি, কিন্তু আটকানোর দায়িত্ব ওর, কারণ এতটা ভরে গেছে ব্যাগ যার জন্য আটকাতে পারছি না। আর এখানে আমার মেয়ের এই যে বাদর, যেটাকে বাদাম বলে, ওটাও নিতে হবে পাখি। বাদাম নিতে হবে, না নিলে হবে না। তো তোমরা তো সবাই অলরেডি দেখেই নিয়েছো যে আগের দিন রাত্রেই কিন্তু আমি ব্যাগপত্র সবই গুছিয়ে রেখেছিলাম। যেহেতু অনেক দূরের রাস্তা, তাই কিছু একটা ভুলে গেলে আমাদের খুবই অসুবিধায় পড়তে হয়, তাই আমি সবসময় আগের থেকেই ব্যাগগুলো গুছিয়ে রেখে। অনেক সকালে ঘুম থেকে উঠে শাশুড়ি মায়ের হাতে সাথে রান্না বান্না সব কমপ্লিট করেছি, কারণ আমরা খেয়ে যাবো কিনা যাই না, তবে খাবার কিন্তু আমাদের নিয়ে যেতে হবে, কারণ বাইরের খাবার আমি খুব একটা পছন্দ করি না, আর বাইরের খাবার খাওয়াটাও খুব একটা ভালো না, তাই আমি সবসময় বেরোনোর পথে খাবারটা ক্যারি করি। আর তাই কিন্তু আমি ঝটপট করে রান্না বান্না মায়ের সাথে হাতে সাথে করে এবার আমিও স্নান করে রেডি হয়ে নিয়েছি। তো আমি রেডি হতে হতে ওইদিকে শ্বশুরমশাই খাবারগুলো গুছিয়ে দিচ্ছে, আর আমার শাশুড়ি মা দেবাংশীর মাথায় একটু তেলটা দিয়ে দিল, কারণ বাইরে বেরোলে আমাদের বড়দের চুলি তো কেমন ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যায়, আর তারপরে তো ছোট মানুষ, তাই আগে থেকে একটু তেল দিয়ে দিতে বললাম। যাই হোক, যেহেতু আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিল আর ওইদিকে টোটো বলা হয়েছিল, টোটো কিন্তু চলে এসেছে। আর এখানে একটা পেটি দেখছো, এটার মধ্যে কিন্তু নেওয়া হয়েছে ইলিশ মাছ, যেহেতু আমার ননদ ওখানে থাকে আর ও অনেকদিন ধরে ইলিশ মাছ খেতে চেয়েছিল, তাই ওর পাপা বাড়িতে আসার পরেই কিন্তু বলেছে যে তুই আসার সময় অবশ্যই 2টো ইলিশ মাছ নিয়ে আসবি, আর সেটাই আমরা প্যাকিং করে নিয়ে যাচ্ছি, কারণ ওখানে কিন্তু আমাদের এখানকার মতো কোনো বাঙালি সবজি কিংবা মাছ কিছুই পাওয়া যায় না। মাছটা যদিও বা টুকটাক কিছু একটা পাওয়া যায়, সবজিটা পাওয়া কিন্তু খুবই কষ্টের, কারণ ওখানের সবজিটা পুরোটাই আলাদা হয়। যাই হোক, এখন এইসব বলে কিছুই লাভ নেই, আমি ওখানে গিয়ে নয় তোমাদেরকে দেখাবো যে কি কি পাওয়া যায় ওখানে। এবার চলো দেরি না করে ঝটপট করে বেরিয়ে পড়ি, কারণ এর পরে বেরোলে আমরা আর 9টার ট্রেনটা পাবো না, আর আমাদের কিন্তু খুবই অসুবিধায় পড়তে হবে। আর দেখলে তো আমি বেরোনোর আগে মামামকে বলেছিলাম ঠাকুরকে প্রণাম করে বেরোবে, তাই ওখান থেকেই কিন্তু ও ঠাকুরকে প্রণাম করে নিয়েছে। আর ও তো এখনো বুঝতেই পারছে না যে ও কিন্তু ঠাম্মিকে আবার অনেকদিন পরে পাবে, তাই কিন্তু ওর অতটা মন খারাপ হয়, কারণ ওর ঠাম্মিকে যতটা ভালোবাসে ঠিক ততটাই ওর ঠাম্মি ওকে অনেক ভালোবাসে, তাই আমার মায়ের মনটা কিন্তু আজকে খুবই খারাপ ছিল। আর এমনিতেও যেই বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে আর সেই বাচ্চাটা যদি বাড়ি থেকে 1 ঘন্টার জন্য বেরিয়ে যায়, তখন কিন্তু পুরো বাড়িটাই খাকা করে। সবকিছু থাকার সত্ত্বেও মনে হয় যেন বাড়িতে কিছু একটা নেই, পুরো বাড়িটাই যেন ফাঁকা হয়ে যায়। আমি আগে যখন মাম্মামকে নিয়ে যেতাম তখন কিন্তু আমি খুবই কান্নাকাটি করতাম, আর তার সাথে আমার শাশুড়ি মাও, কিন্তু এখন আর কান্নাকাটি করি না, কারণ এখন আমি ভেবেই নিয়েছি যে কোথাও একটা বেরোনোর সময় কান্না করা কিন্তু খুবই অশুভ। তবে হ্যাঁ, ওই যে মন মানে না, মনে কিন্তু একটা দুঃখ কষ্ট থেকেই যায়। নিজের বাড়ি সংসার সবাইকে ছেড়ে রেখে চলে যেতে হচ্ছে অনেক দূরে, একদিনের রাস্তা কিংবা 1-2 ঘন্টার রাস্তা না, প্রায় 2 দিনের রাস্তা, আর হট করে কেউ যেতেও পারবে না, আর আমিও আসতে পারবো না। আর এই যে আমার মেয়ে, ওর তো পরে গিয়ে অবশ্যই ঠাম্মির কথা মনে পড়বে, কষ্ট হবে, তাই কিন্তু আমার শাশুড়ি মার নখে একটু কামড়ে দিল। এটা করলে নাকি বাচ্চাদের মন খারাপ পরে একটু হলেও কম হয়। আমি এইসব কিছুই মানি না, তবে হ্যাঁ, এই আমাদের বড়দের থেকেই কিন্তু ছোটদের মন খারাপটা অনেক বেশি হয়, ওরা হয়তো সেটা বলে বোঝাতে পারে না। আগে যখন দেবাংশীকে নিয়ে আসতাম কিংবা আমি আসতাম, তখন কিন্তু আমার শাশুড়ি মা শিয়ালদা কিংবা বনগাঁ স্টেশন অব্দি ছেড়ে যেত, কিন্তু এখন ট্রেন ছাড়ার পরে যেহেতু অনেক বেশি মন খারাপ হয়, সেই কারণে এখন আর স্টেশনে আমাদের দিতে আসে না। তবে দেবাংশী এখন একটু বড় হয়েছে, বুঝতে শিখেছে, তাই ওর মন খারাপের